তাতেই বুঝলাম কত বড় ইতিহাস বৈষ্ণব পদাবলী সাহিত্য। যে গান আপনারা এক্ষুনি শুনলেন, এই গান চৈতন্য দেবের জন্মের 300 বছর আগের লেখা। এই 800 বছরের ইতিহাস, পদাবলী সাহিত্যের ইতিহাস, এই কীর্তন গানের মূল বিষয়বস্তু। তাছাড়াও কীর্তন গানের মধ্যে থাকে বৈষ্ণব সাধনার কথা, বৈষ্ণব দর্শনের কথা। অন্য দর্শনের থেকে বৈষ্ণব দর্শনের পার্থক্য কোথায় জানেন? অন্যান্য দর্শন, ভারতবর্ষে মোট দর্শন কয়টি? পৃথিবীতে অনেক রকমের দর্শন আছে, গোটা পৃথিবীর আলোচনায় আমি যাচ্ছি না। ভারতবাসী বলে নিজের গর্ব হয় যে ভারতে এত শাস্ত্র রচনা হয়েছে, যে এত শাস্ত্র পৃথিবীর অন্য কোন দেশে রচনা হয়। আপনারা যদি একটু বিচার করে দেখেন, দেখবেন যে যত শাস্ত্র ভারতবর্ষে রচনা হয়েছে, এত শাস্ত্র, বিশেষ করে সাহিত্য, দর্শন এবং ধর্ম নিয়ে এত শাস্ত্র রচনা হয়েছে ভারতের মাটিতে। কারণ ভারতীয় শাস্ত্র মানে শুধু তো সনাতন ধর্মের শাস্ত্র নয়, ভারতীয় শাস্ত্র মানে সনাতন ধর্মের শাস্ত্র, আবার বৌদ্ধ ধর্মের শাস্ত্র, আবার জৈন ধর্মের শাস্ত্র, এত রকমের শাস্ত্র ভারতীয় শাস্ত্র। ইসলাম ধর্মের যেগুলো শাস্ত্র, সেগুলো বেশিরভাগটাই বিদেশি। ভারতে তার অনেক ব্যাখ্যা হয়েছে ঠিকই, কিন্তু ইসলাম ধর্মের মূল শাস্ত্রগুলো ভারতের নয়, হয় ইরানের নয় আরবের, যেগুলো মূল। আর অনেক ব্যাখ্যা হয়তো ভারতের কোনো কোনো পণ্ডিত করেছেন, কিন্তু মূল শাস্ত্র যদি ইসলাম ধর্মের খোঁজ করেন, ভারতের নয়, হয় আরবের হবে, নয় ইরানের হবে, নয় তুরস্কের হবে, নয় ইরাকের হবে, ওই দেশগুলোর। খ্রিস্টান ধর্মের যদি শাস্ত্রগুলো দেখেন, মূল শাস্ত্রগুলো বেশিরভাগ ভারতের নয়, ইসরায়েল থেকে শুরু। কারণ ইসরায়েলেই তো মূল বাইবেলটা প্রথমে আবির্ভূত হয়েছে, হিব্রু ভাষা। ইসরায়েলের মূল ভাষা যেটা, সেটা হিব্রু ভাষা। হিব্রু ভাষায় প্রথম বাইবেল রচিত হয়েছে, জর্ডনের ভাষা এবং হিব্রু ভাষা। তারপরে সেইগুলো গ্রিক ভাষায় অনুবাদ হয়েছে, ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছে, তারপরে ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। আমরা কিন্তু বাইবেল যেটা পড়ি, ওটা হিব্রু থেকে ডাইরেক্ট পড়ি, হিব্রু থেকে গ্রিক, গ্রিক থেকে ল্যাটিন, ল্যাটিন থেকে ইংরেজি, তারপরে বাংলা অনুবাদ হয়ে আমাদের কাছে। মানে নকলের নকল প্রশ্ন নকল হয়ে আমাদের হাতে ধরা দিচ্ছে এইসব কাজ। সরাসরি হিব্রু থেকে বাংলায় ট্রান্সলেট হয়েছে এরকম বাইবেল আপনি হাতে পাবেন না। হিব্রু থেকে গ্রিক, ল্যাটিন, ইংরেজি, তারপর বাংলা। কাজেই খ্রিস্টান ধর্মের মূল শাস্ত্র সেগুলো ইসরায়েল থেকে শুরু করে ইউরোপের দেশগুলো, ইসলাম ধর্মের মূল শাস্ত্র আরব থেকে শুরু করে ইরান, ইরাক, তুরস্ক, ওইসব দেশগুলোর মধ্যে মূল শাস্ত্র। কিন্তু সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এই তিনটে যে প্রধান ধর্মের শাস্ত্র, সবই ভারতবর্ষের ভাষা। হয় সেটা পালি ভাষায়, নয় সেটা সংস্কৃতির আগে বৈদিক ভাষায়। বৈদিক ভাষা যখন সংস্কার করা হয়, তখন যে ভাষাটা দাঁড়ায় তার নাম সংস্কৃত। সংস্কৃত নামটা কেন? সংস্কার করা হয়েছে বলে বৈদিক ভাষাটাকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে, সাহিত্যে লেখার মতো করে রূপ দেওয়া হয়েছে, তাই তার নাম সংস্কৃত। সংস্কার করা হয়েছে বলে সংস্কৃত। কোন ভাষা সংস্কার করা হয়েছে? বৈদিক ভাষাটাকে সংস্কার করা হয়েছে। তাহলে বৈদিক ভাষায় বা সংস্কৃত ভাষায় বা আপনার পালি ভাষায় বা অন্যান্য ভাষায় সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের বইগুলো ভারতীয় শাস্ত্র। এই যে বিরাট বড় ভান্ডার, সে চিন্তা করলে গা শিউরে ওঠে এবং অভিমানে অহংকারে মুখটা ফেটে ওঠে, অহংকারে মুখটা ফুলে ওঠে যে আমি সেই দেশের লোক, যেই দেশে বেদব্যাস জন্মগ্রহণ করেছেন, যেই দেশে সপ্ত ঋষি জন্মগ্রহণ করেছেন, যেই দেশে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন, যেই দেশে
চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, যেই দেশে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই দেশের মানুষ আমি, এ আমার কত বড় গর্বের ব্যাপার। যার জন্য বাংলার পদাবলী কীর্তন সাহিত্য এত বড় একটা ব্যাপার যে চৈতন্যদেবের জন্মের 300 বছর আগের গান এই কীর্তনে পাওয়া যাবে, যার কোনো গানে উদাহরণ নেই। কেউ বলতে পারবে না যে আমার গানটা 800 বছরের পুরনো। কিন্তু একজন কীর্তন শেখার কীর্তনিয়া, আমি কীর্তন না শেখার কীর্তনিয়ার কথা বলবো না, যারা কীর্তন শেখা কীর্তনিয়া তারা বুক ঠুকে বলবে যে আমি গুরুর কাছে যে গান শিখেছি এই গানে 800 বছর পুরনো। জয়দেব গোস্বামীর লেখা গীত গোবিন্দের যে গান, বদশিজনী কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী ভারতী জয়ন্তী নিরবতী ঘোরম, ওই গানটি একদম জয়দেবের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত 800 বছর ধরে অবিকৃত অবস্থায় রয়েছে। এই কত বড় গর্বের ব্যাপার আমাদের। এই পদাবলী সাহিত্য, তার সঙ্গে বৈষ্ণব দর্শন, যে কথাটা বলতে গিয়ে ঘুরে গেলাম অন্যদিকে, যে বৈষ্ণব দর্শনের পার্থক্যটা কোথায় অন্য দর্শন থেকে? দর্শন অনেক আছে, ইসলামিক দর্শন আছে, খ্রিস্টান দর্শন আছে, বৌদ্ধ দর্শন আছে, জৈন দর্শন আছে, সনাতন ধর্মের দর্শন আছে। সনাতন ধর্মের দর্শন কয়টি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে 6টি। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা, বেদান্ত, এই 6টি। সাংখ্য দর্শনে কি আছে? সাংখ্য শব্দটা সংখ্যা থেকে এসেছে। তার মানে কি ম্যাথমেটিক্স? না, ম্যাথমেটিক্স ঠিক নয়। সাংখ্য দর্শন বিশ্বাস করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 2টি মাত্র তত্ত্ব আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ আর প্রকৃতি, এই নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, এর বাইরে আর কিছু না। এটা সাংখ্য দর্শনের মূল কথা। পুরুষ হচ্ছে সচ্চিদানন্দময় এক তত্ত্ব, আর প্রকৃতির মধ্যে রয়েছে 24টা তত্ত্ব। 24টা তত্ত্ব নিয়ে প্রকৃতি, আর তার সঙ্গে পুরুষ, এই 25টি সংখ্যার তত্ত্ব নিয়ে ওই দর্শনে আলোচনা হয় বলে তাকে বলে সাংখ্য দর্শন।